অবশ্যই আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। এই বাংলার মাটিতে তাদের কোনো পদপ্রধান থাকবে না। নেত্রী এসেছে সেই অনুভূতি ঈদের আনন্দের চেয়েও ভয়াবহ আনন্দ। বিগত আমলে তো আমরা জেল জুলুমে আমরা নির্যাতিত হয়েছি, অসংখ্য মামলায় আমরা জর্জরিত। না না, সব মামলা এখনো খালাস হয়, কিছু কিছু হয়েছে, কিছু কিছু এখনো আমরা হাজিরায় আছি আর কি। আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল, তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। তারা গুম খুম করে আমাদের কণ্ঠরোধ করতে পারে নাই। আমরা বিএনপির শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমরা সেই ফ্যাসিস্ট সরকারকে আমরা ভয় পাইনি, আজও পাবো না। অবশ্যই আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। এই বাংলার মাটিতে তাদের কোনো পদপ্রধান থাকবে না, না অবশ্যই না। এই ফ্যাসিস্ট সরকারকে আমরা চাই না। এটা আমাদের ঊর্ধ্বতন মহল, ওনারা যে ডিসিশন নেবে তার সাথে আমরা একত্রতা ঘোষণা করব। তাদের উপরে আমাদের কোনো কথা নাই। আমরা অবশ্যই নির্যাতিত হয়েছি, কারাবন্দী হয়েছি, জেলে নির্যাতিত হয়েছি, এলাকায় থাকতে পারি নাই। এখন আমাদের যারা নেতৃস্থানীয় যারা নেতা আছেন, তাদের ডিসিশন, আমাদের তারেক জিয়া সাহেব আছেন, উনি যেটা বলবেন, আমাদের জাতীয়তাবাদী বা বিএনপি ওনারা যেটা ডিসিশন নেবেন। এখন আমাদের যারা নেতৃত্বস্থানীয় আছে, ওনারা যেটা ডিরেকশন দিবে সেটাই আমরা মেনে নিব। ওনারা যদি পার্টিসিপেট করে আমরা হাবদক আনসার করব, ওনারা না বললে আমরা না। কারণ মাস্টার উইল ইজ ল, কর্তার ইচ্ছায় কর্ম। হ্যাঁ, অবশ্যই আশা পূর্ণ হয়েছে, শতভাগ পূর্ণ হয়েছে। নেত্রী এসেছে সেই অনুভূতি ঈদের আনন্দের চেয়েও ভয়াবহ আনন্দ। এই আনন্দ বর্ণনা করা যাবে না, কারণ আমাদের নেত্রী যখন চিকিৎসার জন্য গিয়েছিলেন, তখন আমরা এই দেশের জনগণ, এদেশের তার কর্মী, তার সন্তানরা একটি শূন্যতা অনুভব করেছিলাম। আজকে সে ফিরে এসেছে, সেই শূন্যতা দূর হয়েছে। সুতরাং আমরা আশাবাদী একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অচিরেই একটা ভোট হোক। এই নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে এবং আমাদের দেশনেত্রী এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দেশের সরকার গঠন করবে ইনশাল্লাহ।